শেয়ার করবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যায়। তো যারা যারা মাইনরিটির দাবি করেন যে আমরা মেয়ে মানুষের, খোলা মঞ্চে বলতেছি যে আমরা মেয়ে মানুষের লিডার, বঞ্চিত লাঞ্ছিত অমুক তমুক হাবুই জাবি সম্পূর্ণ মুসলমানের লিডার আমরা, যারা যারা বলে, আচ্ছা তিনারা যদি ইসলামের পক্ষে, কোরআন ও হাদিসের পক্ষে মাত না মাতে, এটা আমি আজকের ভিডিওর জরিয়তে ক্লিয়ার করে দিলাম। অনেক এমএলএরা, অনেক এমপিরা ইনশাল্লাহ আলিমের সাথে মোকাবেলা করার জন্য আপনারা তৈরি থাকেন, রেডি থাকেন। নাইলে যেই জায়গায় যাবেন, যেই মাইনরিটি এলাকাতে যাবেন, আমরা কিন্তু ওই জায়গাতে আপনার সামনে প্রতিবাদ করব, আর ভয়ঙ্কর প্রতিবাদ করব গণতান্ত্রিক হিসাবে, ডেমোক্রেসি হিসাবে। আর এটা বলে দিলাম, মনে রাখবেন, যেই জায়গার ভিতরে আলিম আছে, ওলামা আছে, ওই জায়গাতে কিন্তু আপনাদেরকে ঢুকতে দিব না, ঢুকতে দিব না, এটা কিন্তু ফাইনাল। আমার কথা শুনে হয়তো বা কিছু একটু খারাপও লাগতে পারে, যদিও খারাপ লাগে সেটা আপনাদের ব্যাপার। আপনাকে আমরা এমএলএ বানাইছি, আমরা এমপি বানাই। সাধারণ মুসলমানের ভোট নিয়ে আপনি এমএলএ হন, এমপি হন, আপনার তো কোনো যোগ্যতাই নাই, কিছু যোগ্যতা ছিল না কালকা। আজকে আপনার এমএলএ হওয়ার পরে, এমপি হওয়ার পরে আপনার লেভেল অনেক বেড়ে গেছে। এই লেভেলটা তো আমরা আলিম ওলামা আপনাদের কমাই দেবো ইনশাল্লাহ, ইলেকশনের সময় 100% কমাই দেবো। কারণ আপনাকে দিয়ে যদি কোরআন ও হাদিসের কোনো কথাই না হয়, আপনাকে দিয়ে যদি ইসলামের উন্নতই না হয়, তো আপনার মতন কসুর লিডার থাকা থেকে না থাকাই ভালো। আপনার মতন লিডারকে দিয়ে আমরা কি করব? বান্ধে রাখবো, ফটো সাজায় রাখবো? এটা মনে রাখেন, আমি নাম বললাম না, কয়েকটা মাইনরিটি লিডার আছেন যারা দাবি করেন যে আমরা মুসলমানের লিডার, লাঞ্ছিত বঞ্চিত জনসংখ্যা মুসলমানের, চর্চাপুরি মুসলমানের লিডার আমরা। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আমি কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গা পর্যন্ত, আরেক জায়গার থেকে আরেক জায়গা পর্যন্ত প্রত্যেক গ্রামে পঞ্চায়েতের লেভেলে কিন্তু মিটিং করে কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে ইনশাল্লাহ। কারণ আমরা বহুত দিন দেখলাম বয়কট করতে হবে এদেরকে, ঠিক বলছেন, আসলে বয়কট করতে হবে, কিন্তু যারা মাত মাতে না। আপনারা দেখলেন একজন মানুষ বাকায়দা আসামের ভিতরে, ডর কিসের ভাই? ডর কিসের বলেন তো? খেয়ে ফেলবে, মারে ফেলবে, কি করবে আমাকে? আরে ভাই, আমি আমার ধর্মের কথা বলতে পারবো তো, আমি আমার ইসলামের কথা বলতে পারবো তো, আমি কোরআনের কথা বলতে পারবো, আমি হাদিসের কথা বলতে পারবো, দিনের কথা আমি বলতে পারবো না? কারো বাবার হিম্মত আছে আমাকে আটকায় রাখবার জন্য? দেখি কে আটকায় রাখে আমাকে, আমি আমার ধর্মের কথা বলবো। দেখি কে আটকায় রাখে, আমি আমার নবীর কথা বলবো। দেখি আমি কোরআনের কথা বলবো, কে আটকায় রাখে, কার বাপের এত হিম্মত আছে, কার কলিজার সিনা কত বড়, দেখি কে আটকায় রাখে। লজ্জা লাগে না, শরম লাগে না? মাইনরিটি এলাকায় যায় বঞ্চিত লাঞ্ছিত মুসলমানের ভোট নিয়ে আজ ইসলামের উপরে অ্যাটাক হয়, কোরআন ও হাদিসের উপরে অ্যাটাক হয়। মনে মনে বসে থাকো, এই মনে মনে বসে থাকতে দিব না, মনে মনে বসে থাকতে দিব না, এটা মনে রাখো, ফাইনাল কথা। কিন্তু মনে মনে বসে থাকতে দিব না। ও আমরাই সব কিছু করি, আবার আমাদের সাথে রাজনীতি? আমরা রাজনীতি বুঝি না নাকি? রাজনীতি বুঝি না আমরা? রাজনীতি ভালো হিসাবে বুঝি আমরা। রাজনীতি আপনাদের থেকে শিখা লাগবে না তো? আমরা আলেম মানুষ, মুফতি মানুষ। রাজনীতির যে আপনি হয়তো বা 10 বছর পরে জানেন, আমরা যখন লেখাপড়া করেছি তার আগেই জানি। আপনি রাজনীতি আমাদেরকে শেখানো দরকার নাই। আরিফুল লেখছে আপনি একটা বিতর্কিত মানুষ। হ্যাঁ, আমি বিতর্কিত মানুষ। আপনি শুয়ে থাকেন বাড়িতে, আপনারা বাড়িতে শুয়ে থাকেন আর লেভেল মারেন, জেনারেল লেভেল মারেন। কথাটা বুঝছেন না? নাই, নিজে কাজ করবেন না, অন্য কেউ কাজ করতে দিবেন না, নিজে তো করবেন না। বিতর্কিত কি বলেছি বলতো? আমি আমার দিনের কথা বলতে পারবো না, আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, আমি কোরআন ও হাদিসের কথা বলতে পারবো না। কেউ যদি আমার ইসলামকে অ্যাটাক করে, কেউ যদি আমার কোরআন ও হাদিসকে অ্যাটাক করে, কেউ যদি আমার নবীকে অ্যাটাক করে, কেউ যদি আমার সাহাবাকে অ্যাটাক করে, আমি কথা বলবো না? মনে মনে বসে থাকবো? আপনার জন্য হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে পয়দা করেছে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মিন্স, ইবাদতের অর্থ এইটা না খালি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এইটা ইবাদতের অর্থ না। ইবাদতের অর্থ হলো এইটা যে তোমার সামনে যদি কেউ ইসলামের অপমান করে, নবীর অপমান করে, কোরআনের অপমান করে, শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তুমি প্রতিবাদ করো, গণতান্ত্রিক হিসাবে তুমি প্রতিবাদ করো। আর আমাকে বলেন আপনারা আমি বিতর্কিত মানুষ। কি বিতর্কিত করেছি? দেখায় দাও আজকের তারিখ পর্যন্ত কার বিরুদ্ধে আমি একটা মাত মেতেছি। আমি ওদের বিরুদ্ধে মাত মেতেছি যারা কোরআনকে উপর অ্যাটাক করেছে।
আমি ওদের বিরুদ্ধে মাত মেতেছি যারা হাদিসের উপরে অ্যাটাক করেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অ্যাটাক করেছে, নবীকে গালি দেবে, কোরআনকে অপমান করবে, আমিরে মাবিয়াকে শয়তান বলবে, তারপরেও যদি আমি কথা না বলি আমাকে বলবে বিতর্কিত। আপনার মতন ফ্রেন্ড আমার দরকার নাই, আপনি আনফলো করে আপনি চলে যান। আপনার মতন বন্ধু, আপনার মতন মানসিকতার মানুষ আমার দরকার নাই। কমসে কম শুনেন, আসামের যদি কেউ না থাকে আমি একা প্রতিবাদ করে যাবো, একা। কথাটা বুঝছে না? নাই একা প্রতিবাদ। আর মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনাকে দেখে ভয় করা কি দরকার আমার? কেন ভয় করব? কি কারণে ভয় করবো আমি আপনাদেরকে দেখে? এত সহজ না। কেউ প্রতিবাদ করুক বা না করুক, গণতান্ত্রিক হিসাবে আমি প্রতিবাদ করি আর ভবিষ্যতেও করে যাব। আমাকে বলেন বিতর্কিত মানুষ? আমি বিতর্কিত মানুষ? আমি কি করেছি আজকের তারিখ বন্ধু? আমি কি করেছি? কার বিরুদ্ধে গিয়েছি? কার কি করেছি? কার অন্যায় করেছি? কারো অন্যায় করে নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার সাথে আমার গণতান্ত্রিক আন্দোলন তখন হবে যখন আপনি ইসলামের বিরুদ্ধে মাতবেন। তখন তো আপনাকে ছাড়বো না, এটা ফাইনাল 100% লেখে রাখেন। আপনি যাহা ইচ্ছু তাহা করেন গা, আমি আপনার সাথে কোনো লেনদেন নাই। কিন্তু যেই দিন আপনি ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলেন তাহলে আপনার সাথে গণতান্ত্রিক হিসাবে আমার মোকাবেলা হবে। গণতান্ত্রিক হিসাবে মোকাবেলা। গণতান্ত্রিক শব্দটা বুঝেন না নাকি? গণতান্ত্রিক শব্দ বুঝেন না? ডেমোক্রেসি শব্দ বুঝেন না? আমি আপনার বাড়িতে ঝগড়া করতে যাবো, আমি গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করবো ভাই। ডেমোক্রেসি হিসাবে আমি কথা বলবো। এই ভাই, গণতান্ত্রিক হিসেবে কথা বলার অধিকার তো আমার আছে, বাক স্বাধীনতার অধিকার আমার নাই নাকি? ভারতের সংবিধান কি আমাকে কথা বলার অধিকার দেয় নাই নাকি? ভারতের সংবিধান তো আমাকে কথা বলার অধিকার দিয়েছে ভাই। আমি যাতে সংবিধানের মধ্যে থেকে কথা বলতে পারি, বা যেটুকু কথা, আমি যেই দিন সংবিধানের বিরুদ্ধে যাব ওই দিন আমাকে বলবেন। আমি তো গণতান্ত্রিক হিসেবে করতেছি ভাই। আমি মিটিং করেছি, আমি পারমিশন নিয়েছি, পারমিশন যখন দিয়েছে তারপরে আমি মিটিং করেছি। কালকা মিটিং করব, যদি পারমিশন না দেয় করবো না। ওদিনকে পারমিশন দিবে, তারপরে মিটিং করবে। যদি পারমিশন না দেয় মিটিং করব না। সভাতে যায়, যদি পারমিশন না হয় সভাতে ওয়াজ করব না। যদি পারমিশন আছে সভাতে ওয়াজ করব। কোরআনের ভিতরে যা লেখা আছে আমি তা বলবো, হাদিসের ভিতরে যা লেখা আছে আমি তা বলবো, নবীর পক্ষে যতটুকু বলার দরকার আমি তা বলবো। আপনি আমাকে মানা করতে পারবেন না। আমাকে বিতর্কিত বলেন, আপনি কোথায় যান? আপনার ব্রেন কোথায় থাকে? আপনার মন মস্তিষ্ক কোথায় থাকে যখন আমার নবীকে চামার বলা হয়? আমার নবীকে যখন আতঙ্কবাদী বলা হয় তখন আপনার এই শুদ্ধ জেনারেল ভাষা কোথায় থাকে? যখন আমার রসুলকে চোখ খারাপ বলা হয় কোথায় থাকে আপনার মন মস্তিষ্ক? যখন আমার নবীকে চোখ খারাপ বলা হয়, নুচ্চা বলা হয়, চামার বলা হয়, কোথায় থাকেন জেনারেল শিক্ষিত মানুষ? আপনি জ্ঞান দিতে আসবেন না। আপনার জ্ঞানের আমার প্রয়োজন নাই। আমি নিজে লেখাপড়া করেছি, আমি একজন মুফতি, আর ভালো কোয়ালিটির মুফতি। আপনি আমাকে অতটুকু জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি আপনি ভালো জ্ঞান দেন আমি নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আমি বিতর্কিত মানুষ, আমি মনে মনে থাকা লাগে, ঠিক আছে আপনি করেন। আমি ইসলামিক রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট আপনাকে বানাই দেবো, করবেন? অল আসাম আহলে সুন্নাত মাদ্রাসা এডুকেশন বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট আপনাকে বানাই দেবো, আপনি করবেন? অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আপনাকে বানাই দেবো, আপনি করবেন? নিজে করবেন না, খালি মোবাইল থাকলেই কমেন্ট দিতে পারেন, মোবাইল থাকলে একটা বলতে পারেন। খুব বড় কথা হয়ে গেল এটা। রাগ করি না, কিন্তু কথা হইল আপনি যদি আমাকে বলেন আপনার উত্তর তো আমি দিব না ভাই। এইটা তো ওই মুফতি না বা ওই আলিম না, আপনি 10টা বলে যাবেন তারপর আমি কিচ্ছু বলবো না। কেন বলবো না ভাই? তুমি আমাকে যাহা কিছু বলবা সুন্দর পরিবেশে সুন্দর ভাষা, তোমার কথায় যদি যুক্তি থাকে আমি তোমার কথা 100 বার শোনার জন্য রাজি আছি ভাই। আমি তো এটা ওয়াদা করেছি, কোনো মানুষ যদি নবীর জন্য গণতান্ত্রিক হিসাবে, কোনো মানুষ যদি ইসলামের জন্য গণতান্ত্রিক হিসাবে কথা বলে, ওই মানুষটার ব্যাগ আর জুতা আমি হাতে নিয়ে নিয়ে বেড়ানোর জন্য প্রস্তুত আছি। আপনি যদি আমার নবীর হন, আপনি যদি আমার রাসূলের হন, আপনি যদি আমার সাহাবার হন, আমি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি। আমি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি। আর আপনি যদি নবীর বিরুদ্ধে হন, আপনি যদি সাহাবার বিরুদ্ধে হন, আপনি মিনিস্টার না আরো কিছু হইতে পারেন, আমি আপনার সাথে নাই। আর আপনার সাথে গণতান্ত্রিক হিসাবে আমার মোকাবেলা হবে। আপনি কে কে হন এটা আমার ম্যাটারই না। আপনি কে এটা আমার জানার দরকারই নাই ভাই। তুমি আরো কিছু হোগা, তুমি জর্জ বুশ হোগা, বারাক ওবামা হোগা, ভ্লাদিমির পুতিন হোগা,
আমার দরকারই নাই ভাই। তুমি যদি যত বড়ই মানুষ হও, তুমি আমার নবীর বিরুদ্ধে বললে তো আমি আইনি হিসাবে তোমার সাথে যুদ্ধ দিব ভাই। তুমি যদি আমার ইসলামের বিরুদ্ধে বলো, তুমি যত বড়ই মিনিস্টার হও, আইনি হিসাবে তো যুদ্ধ করবো তোমার সাথে আমি, গণতান্ত্রিক হিসাবে তোমার সাথে কথা বলবো তো আমি। শুক্রিয়া মুফতি আলী আকবর সাহেব, শুক্রিয়া। আপনার সাথে আমি লাইভে যাব মুফতি আলী আকবর সাহেব, কিন্তু ওই লাইভে দেই কেমনে, জয়েন হই কেমনে, ওইটা আমার ম্যানেজারে করে, মৌলানা শাহাদত হোসেন ভাই, শাহাদত ভাই করে আমার ম্যানেজারে। কিন্তু আমি তো জানি না কেমনে কি করা যায়। যার জন্য আলী আকবর ভাই আর ব্রাদার রাহুল, ইনশাল্লাহ আমার মনে কয় আল্লাহ যদি বাঁচায় রাখে তো কালকে আপনাদের সাথে আমি লাইভে আসতে পারি ইনশাল্লাহ। আপনাদের মোবাইল হোক, যার মোবাইলে হোক, আমি আসতে পারি। তো গতিকে আপনি কত বড় মানুষ এটা আমার দরকার নাই। আমি এখনও বলতেছি, আর আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এইটাই বলবো। আমার কথাটা ক্লিয়ার এন্ড সাফ, স্পষ্ট কথা, এটা মনে রাখেন। আপনি যাই কিছু হন, আপনি লাট বাহাদুর হন গা, আপনি আপনার কাজ করেন, আমি কোনো দিন আপনার ওখানে যাব না। আপনি যাহা ইচ্ছা তাহা করেন গা, আমি আপনার বলবো। কিন্তু হ্যাঁ, আপনি ইসলামের বিরুদ্ধে যাবেন তো আমি আপনার বিরুদ্ধে যাব, এটা ক্লিয়ার কথা। এখন যদি আপনি লেভেল দেন, টাকার লেভেল কিবার লেভেল, ওইটা আপনি দিতে পারেন ভাই, ওইটা সব কিছু আপনি দিতে পারেন। কিন্তু আপনি যাই কিছু হন, আপনি ইসলামের বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে আমি যাবো, এটা ফাইনাল, এটা লিখে রাখেন। এখন আমাকে বিতর্কিত বড় বিতর্কিত বলো, আকবর বিতর্কিত বড়, আরও কিছু বলতে পারো ভাই, এটা তোমার ম্যাটার ভাই, এটা তোমার কথা। কিন্তু আমার কথা, যেহেতু আমি ইসলামের একজন স্কলার, ইসলামের যেহেতু একজন ছাত্র, ইসলামের একজন ছাত্র, আমি যখন জন্ম হয়েছি একটা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, আমি যখন জন্ম হয়েছি আমাকে আজান দেওয়া হয়েছে ভাই, আমি মুসলমান ভাই। তারপর আমি একজন আলেম, আমি একজন মুফতি ভাই। তারপরেও যদি আপনি আমাকে বলেন যে হুজুর আপনি কম বলবেন, তোমার কথা মানতে পারলাম না, রিজেক্ট করে দিলাম আপনার কথাটা। আপনার কথার 1% মূল্য নাই আমার কাছে। থাকতে পারে আপনি 20,000 মানুষের সামনে ভাষণ দিতে পারেন, আপনার কথা দেশের সব মানুষ শুনতে পারে, কিন্তু আপনি যত বড় আপনার কথার 1% দাম নাই আমার কাছে। আপনি ভ্যালুলেস আমার কাছে। কিন্তু হ্যাঁ, আপনি গরিব, আপনি দরিদ্র, আপনার নবীর পাগল, রাসূলের পাগল, দিনের পাগল, ইসলামের পাগল, কোরআনের পাগল, তাহলে ভাববেন আমি মুফতি আপনার গোলাম হওয়ার জন্য রাজি আছি। কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে, আরও কিছু দিয়ে কমসে কম আমাকে কিনতে পারবেন না। আর আমি যদি তাই ইচ্ছা করতাম, টাকার ইচ্ছাই যদি করতাম, আজকে আমার বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ হইতো। আপনারা তো জানেন না, আমি এগুলো বলি না আবেগিক কথা। আমি মাটি বন্ধক দিয়ে, মাটি বিক্রি করে আমি ইসলামের কাজ করি, খোলা কথা। হয়তো অনেক মানুষ জানেন না, আমি টাকা ধার করি বন্ধু বান্ধবদের থেকে, লাখ লাখ টাকা আমি আমার বাড়ির সম্পত্তি থেকে লাখ লাখ টাকা নিয়ে আমি ইসলামের জন্য খরচ করি। আপনারা হয়তো বা অনেক লোক হয়তো বা জানেন না, লাখ লাখ টাকা। যারা আমার গ্রামের আশেপাশে থাকে বা যারা আমার করিবি আলিম, যারা আমার নিকটে থাকে, ওরা কমপ্লিটলি জানে যে আমি বাড়ির থেকে আমার সংসারের থেকে লাখ লাখ টাকা নিয়ে আমি দিনে ইসলামের জন্য কাজ করি। এটা আপনি আমাকে শেখানো লাগবে না, আপনি আমাকে জানানো লাগবে না। ওদিকে যাই না হোক, বেশি আর লম্বা করব না। ওদিকে আমি লাস্ট মুহূর্তে আর বেশি লম্বা করি না। আমি অত টাইম থাকতে পারি না, ওয়াশ করলেও আমি বেশি টাইম ওয়াশ করতে পারি না, হাইস 1 ঘন্টা 2 ঘন্টা, তার উপরে আমি ওয়াশ করতে পারি না। তবে যাই না হোক, আপনাদের সকলেরই ধন্যবাদ। একটাই কথা, অনাগত দিনত আমার যেগুলা প্রোগ্রাম হবে, আমার প্রোগ্রামেতে একটাই ইস্যু থাকবে, যে যেই মুসলমান মাইনরিটি লিডার, এমএলএ হোক, মিনিস্টার হোক, আরও কিবা হোক, ওরা যদি ইসলামের পক্ষে কথা না বলে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করবে। এটা ফাইনাল লিখে রাখে মুফতি মকিবুর রহমান সাহেব যেইটা বলেছে, এইটা ফাইনাল আপনারা লিখে রাখেন। এর ভিতরে অন্য কিচ্ছু না।